কোনো নারী বা পুরুষ যে কোনো মানুষ যখন যৌবনে প্রবেশ করে অকস্মাৎ একটা স্বাধীনতা পেয়ে যায়, নিজের ইচ্ছা মতো চলার স্বাধীনতা। আর এই স্বাধীনতার সদ্ব্যবহার যদি সঠিক না হয় তাহলে জীবন নানা রকম সমস্যায় জর্জরিত হতে থাকে। জাগতিক প্রলোভন, ক্ষণস্থায়ী আনন্দ, অসারতার দিকে জীবন অনায়াসে চলে যায়, কারণ সেই পথ অনেক প্রশস্ত। আর যতক্ষণে সেই উপলব্ধি আসে ততক্ষণ হয়তো অনেক দেরি হয়ে যায়। কিভাবে এই পথভ্রষ্ট হওয়া আটকানো যেতে পারে? এটা কি গুরুজনদের পরামর্শ, পিতামাতার পরামর্শ যা জীবনকে সঠিক পথে এগিয়ে চলতে সাহায্য করে, অথবা নিজের ইচ্ছা মতো চলা বা অন্য কারোর উপরে নির্ভর করা কোনো বিশেষ বিষয় যা আমাদের জীবনকে সঠিক পথে এগিয়ে চলতে সাহায্য করে? আপনার কি মনে হয়? জীবন বাণী নম্র চিতে শ্রবণ করো, নম্র চিতে শ্রবণ করো খ্রিস্ট যিশুর জীবন খানি। যিশুর সাথে এসো, যিশুর সাথে চলি, যিশুর সাথে লাহা লাহা আল্লাহ রে লাহা লাহা আল্লাহ রে লাহা লাহা আল্লাহ রে লাহা লাহা। সুস্থ হলো, পোকাঘাতে কুষ্ঠরোগী সুস্থ হলো, অন্ধকোরা বোবা কালা সুস্থ হলো, পোকাঘাতে কুষ্ঠরোগী সুস্থ হলো। কত মৃত জনে প্রাণ ফিরে পেল, কত মৃত জনে প্রাণ ফিরে পেল। এসো আশ্চর্য কাল দেখি, যিশুর সাথে চলি, যিশুর সাথে এসো, যিশুর সাথে চলি, যিশুর সাথে লাহা লাহা আল্লাহ রে লাহা লাহা আল্লাহ রে লাহা লাহা আল্লাহ রে লাহা লাহা। কাজে ব্যস্ত তিনি, ভালোবাসেন তিনি, পাশে পাশে থাকেন তিনি, বিশ্রাম নেন না তিনি, সদাই কাজে ব্যস্ত তিনি, ভালোবাসেন তিনি, পাশে পাশে থাকেন তিনি। পরে সেবা করব মোরা শপথ নিলাম, পরকে ভালোবাসব মোরা শপথ নিলাম, পরে সেবা করব মোরা শপথ নিলাম, পরকে ভালোবাসব মোরা শপথ নিলাম। মানব না কোনো বাধা শপথ নিলাম, মানব না কোনো
সাথে চলি যিশুর সাথে, এসো যিশুর সাথে চলি যিশুর সাথে। লাহা লাহা আল্লাহ রে লাহা লাহা, আল্লাহ রে লাহা লাহা, আল্লাহ রে লাহা লাহা। এসো কফরনাহুমে রাস্তা দিয়ে, লা 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 নাসরাতে রাস্তা দিয়ে। নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমার বিশ্বাস মহান ঈশ্বর আপনাকে সুস্থ রেখেছেন, সুরক্ষিত রেখেছেন, আর আজকে আমাদের সঙ্গে এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত করেছেন যেন আরেকবার তিনি আপনার সঙ্গে তার জীবন্ত বাক্য দ্বারা কথা বলেন। পবিত্র বাইবেলের বিভিন্ন গ্রন্থ নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি এবং বর্তমানে আমরা পুরাতন নিয়মের হিতোপদেশ পুস্তক অধ্যয়ন করছি। রাজা সলোমন সদ্য যৌবনে প্রবেশ করা প্রজন্মের উদ্দেশ্যে যে উপদেশগুলি দিয়েছেন তা নিয়ে আমরা আলোচনা করছি। আমাদের গত পর্বে পরকীয়া নারীদের থেকে দূরে থাকা এবং কর্মজীবনে তার কীরকম আচরণ হওয়া উচিত সেই বিষয়ে তিনি যা যা উপদেশ দিয়েছেন সেটা অধ্যয়ন করেছি। আমাদের মধ্যে অনেকের পক্ষেই কল্পনা করা মুশকিল হয়ে পড়ে যে প্রেমময় ঈশ্বরের কাছে কোনো বিষয় বা বস্তু ঘৃণাস্পদ হতে পারে। এই কথা সত্য যে ঈশ্বর প্রেম, কিন্তু এটাও সত্য যে এমন বিষয় আছে যা তিনি ঘৃণা করেন, আর তা হলো মন্দতা। এই মন্দতার 7টি অভিব্যক্তি শাস্ত্রের এই অংশে প্রকাশ করা হয়েছে এবং তার প্রত্যেকটি ঈশ্বরের ঘৃণিত। এই 7 বস্তু হলো উদ্ধত দৃষ্টি, মিথ্যাবাদী জিহ্বা, নির্দোষের রক্তপাতকারী হস্ত, দুষ্ট সংকল্পকারী হৃদয়, দুষ্কর্ম করিতে দ্রুতগামী চরণ, যে মিথ্যা সাক্ষী অসত্য কথা কয় ও যে ভাতৃগণের মধ্যে বিবাদ খুলিয়া দেয়। এই 7টি বিষয় নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। রাজা সলোমন পুনরায় এই নতুন প্রজন্মকে উপদেশ দিয়ে বলেছেন তাদের পিতামাতা তাদের বাল্যকালে যে আজ্ঞাগুলি দিয়েছিলেন, যে নিয়মের মধ্যে তাদেরকে বড় করে তুলেছিলেন, সেগুলি যেন তারা ভুলে না যায়, কারণ এই যৌবনকালেও সেই আজ্ঞা বা নিয়মগুলি তাদের সর্বক্ষণ রক্ষা করে আসবে। এই অংশে তিনি বিশেষ করে যৌন পাপের বিষয়ে গুরুত্ব দিয়েছেন। তিনি বিজাতীয়া স্ত্রীদের সঙ্গে সম্পর্কে লিপ্ত হওয়ার বিষয়ে, ব্যভিচারের বিষয়ে সতর্ক করে দিয়েছেন। আসুন আমরা বিস্তারিতভাবে এই বিষয়গুলি অধ্যয়ন করি এবং দেখি ঈশ্বর তার জীবন্ত বাক্য দ্বারা কিভাবে বিশেষভাবে আজকে আমাদের সঙ্গে এই সমস্ত বিষয়ে কথা বলে। প্রিয় বন্ধু, হিতোপদেশ তার 6 অধ্যায় আলোচনায় রয়েছি। গত অনুষ্ঠানে আমরা বিশেষ করে 6 অধ্যায় কয়েকটি পদ নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা 16 পদ থেকে আলোচনা শুরু করব। তার আগে আসুন, আপনার সামনে যদি বাইবেল আছে তবে আমার সঙ্গে খুলে পাঠে যোগ দিতে পারেন। হিতোপদেশ তার 6 অধ্যায় 16 পদে পাঠের আরম্ভ। এই 6 বস্তু সদাপ্রভুর ঘৃণিত, এমনকি সপ্ত বস্তু তাহার প্রাণের ঘৃণাস্পদ: উদ্ধত দৃষ্টি, মিথ্যাবাদী জিহ্বা, নির্দোষের রক্তপাতকারী হস্ত, দুষ্ট সংকল্পকারী হৃদয়, দুষ্কর্ম করিতে দ্রুতগামী চরণ, যে মিথ্যা সাক্ষী অসত্য কথা কয় ও যে ভাতৃগণের মধ্যে বিবাদ খুলিয়া দেয়। বাইবেল শাস্ত্রে 7 সংখ্যাটা পূর্ণতাকে বোঝায়। মাংসের ক্রিয়া সকল অর্থাৎ অভিলাষ সকলের বিষয়গুলি ঈশ্বর সম্পূর্ণ ঘৃণা করেন। আপনি লক্ষ্য করুন, ঈশ্বর ভালোবাসেন ঠিকই, কিন্তু ঘৃণাও করেন। আর এই অভিলাষ সকলের বিষয়গুলি ঈশ্বর পূর্ণরূপে ঘৃণা করেন। এগুলো হলো মানুষের ভ্রষ্টতা ও তাদের সম্পূর্ণ অবনতি। ঈশ্বর ধর্মতত্ত্ব বিষয়ক সরলতাকে অস্বীকার করেন, যেন তিনি একজন জরাগ্রস্ত আবেগপ্রবণ বৃদ্ধ যিনি হস্তক্ষেপ করেন না, শুধু ক্রন্দন করেন। ঈশ্বর মানুষের পাপ দেখে চোখকে বন্ধ করে রাখেন ও মন্দগুলোকে সহ্য করে যান। প্রকৃতপক্ষে তিনি ক্ষমা করেন, কারণ পাপের প্রতি সঙ্গে সঙ্গে শাস্তি প্রদান করার মতো মানসিক কঠিনতা তার নেই। কারণ ঈশ্বর বলেন, আমি প্রেম করি, আবার তিনিই বলেন, আমি ঘৃণা করি। মনে রাখব যে অপরাধের জন্য উপযুক্ত শাস্তি প্রদানের সাহস না থাকায় আমাদের অপরাধীর সঙ্গে সদয় ব্যবহার করতে হয়। আর এটাই হলো আমাদের সমাজের আজকের দিনে অশুদ্ধতার কারণ। কিন্তু ঈশ্বর অপরাধের শাস্তি চান। তিনি অপরাধীর প্রতি শাস্তি প্রদানে
মানুষের মতামতের অপেক্ষাকারী নন, বা তিনি এই জন্য ভীরু বা কাপুরুষও নন। তাঁর কাছে ইহজগতে মানুষের জীবন পাপ থেকে শুদ্ধ করার মতো কোনো উপায় নেই। তার নীতি, তার ব্যবস্থা অলঙ্ঘনীয় ও অনমনীয়। আমরা যে পাপগুলোর কথা পড়লাম, 6 বস্তু সদাপ্রভুর ঘৃণিত, ঈশ্বরের হিসাবের খাতায় তা ঘৃণার চিহ্নে চিহ্নিত। আমরা দেখি এগুলোকে একটি একটি করে। প্রথম আমরা পাঠ করেছি উদ্ধত দৃষ্টি, অর্থাৎ নিজেকে অতিরিক্ত মূল্যবান ও অপরকে তুচ্ছ জ্ঞান করা। এ হলো গর্ব, যাতে মনে হয় আমার থেকে ভালো আর কেউ নেই। কিন্তু ঈশ্বর বলেন, আমি ঘৃণা করি। তার ঘৃণাস্পদ যা কিছু, তার তালিকায় এটাই প্রথম হলো উদ্ধত দৃষ্টি। আপনি কি জানেন, এটাই হলো সেই আদিম পাপ যা স্বর্গে শয়তান, লুসিফার অথবা প্রভাতিতারা নিজের মনে মনে বলেছিল? আপনি যদি জানতে চান, আরও বুঝতে চান, দেখুন বাইবেলের পুরাতন নিয়মে যিশাইয় ভাববাদী পুস্তকে সেই বিষয়ে বর্ণনা করা হয়েছে। 14 অধ্যায় তার 13 পদ থেকে 14 পদ। সেখানে লেখা আছে, আমি স্বর্গারোহণ করিব, সমাগম পর্বতে উত্তর দিকের প্রান্তে উপবিষ্ট হইব। আমি মেঘরূপ উচ্চস্থলীর উপরে উঠিব, আমি পরাৎপরের তুল্য হইব। সেই হলো একমাত্র যে এদন উদ্যানে মানুষের কাছে গিয়ে বলেছিল। আদিপুস্তক তার 3 অধ্যায় 5 পদে লেখা আছে, তাহাতে তোমরা ঈশ্বরের সদৃশ্য হইয়া সৎ সৎ জ্ঞান প্রাপ্ত হইবে। এই জন্য ঈশ্বরকে দেখি তিনি ইয়োবকে বলছেন, ইয়োব তার 40 অধ্যায় 12 পদে, দৃকপাত মাত্র প্রত্যেক অহংকারীকে খর্ব করো, দুষ্টদিওকে স্বস্থানে দলিত করো। তিনি অহংকারীকে প্রতিরোধ করেন ও নম্রদেরকে সম্মান প্রদর্শন করে। পর্বতের উপর দত্ত উপদেশে প্রভু যীশু বলেছেন, মথিলিখিত সুসমাচার তার 5 অধ্যায় 3 পদে, ধন্য যাহারা আত্মাতে দীনহীন, কারণ স্বর্গরাজ্য তাহাদেরই। আমাদের সর্বদা নত নম্র হয়ে বলা উচিত, হে প্রভু, আমি কিছুই নই, আমি করতে পারি না, আমার তোমাকে প্রয়োজন। আর ঈশ্বর এই নম্রতাই ভালোবাসেন। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, এবারে আমরা দ্বিতীয় বিষয় দেখব, বা দ্বিতীয় অন্যায় বা পাপ যা ঈশ্বর ঘৃণা করেন, তা হল মিথ্যাবাদী জিহ্বা। আপনি কি লক্ষ্য করেছেন, বাইবেল শাস্ত্রে এই মিথ্যাবাদী জিহ্বাকে বিশেষভাবে ঈশ্বরের ঘৃণ্য বলে চিহ্নিত করা হয়েছে? এই দোষ সমস্ত জাতি ও ভাষার মানুষের মধ্যেই রয়েছে। কি দুঃখের বিষয়, আজকের দিনে মানুষের মধ্যে বিশেষভাবে এই অপরাধ দেখা যাচ্ছে। গীত রচক বলেন, গীত সংগীতা তার 116 গীতে 11 পদে, আমি উদ্বেগে বলিয়াছিলাম মনুষ্য মাত্র মিথ্যাবাদী। আবার দেখি গীত সংগীতা 120 গীতের 2 পদে লেখা আছে, তিনি বলছেন, সদাপ্রভু আমার প্রাণ মিথ্যাবাদী ওষ্টাদর হইতে, প্রতারক জিহ্বা হইতে রক্ষা করো। আরও আছে গীত সংগীতা তার 51 গীতের 6 পদে, দেখো তুমি আন্তরিক সত্যে প্রীত, তুমি গূঢ়স্থানে আমাকে প্রজ্ঞা শিক্ষা দিবে। এই কথা দাউদ তার পাপ স্বীকারের প্রার্থনায় জানাচ্ছেন। মিথ্যাবাদী জিহ্বা থেকে এ কতই না সুন্দর ও পৃথক। এই মিথ্যা আমরা অনেক সময় আমাদের চিন্তার অগোচরে এবং আমাদের চিন্তায় সর্বদাই করে চলেছি, এবং এর মধ্যে দিয়ে আমাদের জীবনকে আমরা অপবিত্র করছি। ঈশ্বরের তৃতীয় ঘৃণাস্পদ বিষয় আমরা দেখব এবারে। লেখা আছে, নির্দোষের রক্তপাতকারী হস্ত। দেখুন, একজন হত্যাকারীর ঈশ্বর ও মানুষ উভয়ের কাছেই অপ্রীতিকর, ঘৃণ্য ও আপত্তিকর। ঈশ্বরের কাছে যা পবিত্র বলে গণ্য হওয়া উচিত, সেই মানুষের জীবনকে হত্যাকারী নিয়ে নেওয়ার ফলে সেই হত্যাকারী ঈশ্বরের কাছে শাস্তির যোগ্য। কারো জীবন হত্যা করলে হত্যাকারী শাস্তি পেলে তখন হত্যাকারীর জীবনটাও মূল্যবান হয়ে পড়ে, কারণ হত্যা করে তার মূল্যবান জীবনের সত্ত্ব হারায়। চতুর্থ হল দুষ্ট সংকল্পকারী হৃদয়। ঈশ্বরের ঘৃণ্য বিষয় এবার দেখি,
অধার্মিকতার চিন্তা, ঘোর অবিচার ও পাপের চিন্তা। প্রত্যেক মানুষের মনে দুষ্ট চিন্তা আছে। মথিলিখিত সুসমাচার তার 15 অধ্যায় 19 পদে প্রভু যীশু বলেন, কেননা অন্তঃকরণ হইতে কুচিন্তা, নরহত্যা, ব্যভিচার, বেশ্যাগমন, চৌর্য, মিথ্যা সাক্ষ্য, নিন্দা আইসে। এ সকল হলো নোংরা চিন্তা যা মানুষের হৃদয় হতে নির্গত হয়। আজ আমাদের হৃদয়, আমাদের মনে মন্দ যা কিছু রয়েছে তাকে ঈশ্বরের কাছে স্বীকার করার বিশেষ প্রয়োজন আছে। আমাদের পাপ স্বীকার করে শুদ্ধ পরিষ্কার হতে হবে। হৃদয়ের এই সমস্ত মন্দ প্রবৃত্তি চিন্তার সঙ্গে একে একে মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলো জড়িত। পঞ্চম, দুষ্কর্ম করিতে দ্রুতগামী চরণ। হৃদয় যে পথের হদিস দেয়, পা সেখানেই আমাদের নিয়ে চলে। যিশয় ভাববাদী পুস্তকের 59 অধ্যায় 7 পদে যিশয় ভাববাদী একে এইভাবে প্রকাশ করেছেন। পাঠ করে শোনাই। যিশাইয় 59 অধ্যায় 7 পদে, তাহাদের চরণ দুষ্কর্মের দিকে দৌড়িয়া যায়, তাহারা নির্দোষের রক্তপাত করিতে ত্বরান্বিত হয়, তাহাদের চিন্তা সকল অধর্মের চিন্তা, তাহাদের পথে ধ্বংস ও বিনাশ থাকে। এগুলো ঈশ্বরের ঘৃণ্য বস্তুর তালিকায় রয়েছে। ষষ্ঠ হল যে মিথ্যা সাক্ষী অসত্য কথা কয়। এই মিথ্যা সাক্ষ্য দেবার ব্যাপারটা আজকের দিনে মানুষের কাছে খুবই সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। মানুষ আজ তাকে আর অন্যায় বলেই মনে করে না, কিন্তু এটা ঈশ্বরের দৃষ্টিতে ঘৃণাও যা প্রকাশ করা হয়েছে। এবারে দেখুন সপ্তম বিষয় লেখা আছে, ও যে ভাতৃগণের মধ্যে বিবাদ খুলিয়া দেয়। 16 পদে লেখা আছে, 6 বস্তু সদাপ্রভুর ঘৃণিত, এমনকি সপ্তবস্তু তাহার প্রাণের ঘৃণাস্পদ। আর এই সপ্তবস্তু নিয়েই আমরা আলোচনা করছি। এর বিপরীতে যে সুনির্দিষ্ট বিষয়টা রয়েছে তা হলো এক স্বর্গীয় সুখের কারণ, যার কথা প্রভু যীশু বলেছেন মথি লিখিত সুসমাচার তার 5 অধ্যায় 9 পদে, ধন্য যাহারা মিলন করিয়া দেয়, কারণ তাহারা ঈশ্বরের পুত্র বলিয়া আখ্যাত হইবে। অধিকাংশ মানুষই এই মিলনের বিপরীত বিষয়টা অর্থাৎ অমিল, বিরোধ বা বেসুর বপন করছে, আর সেগুলো সবই কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে নয়। এটা আপনার প্রতিবেশীদের সঙ্গে, আপনার অথবা আপনার পরিবারের মধ্যে কেউ অথবা আপনার মণ্ডলীর মধ্যে কেউ এইভাবে বপন করে চলেছে। হয়তো এমন কারোর সঙ্গে আপনাকে অবশ্যই ওঠা বসা করতে হয়, আপনার কার্যস্থলে কেউ হতে পারে, কিন্তু যেখানেই হোক, যার মধ্যেই হোক, মনে রাখবেন ঈশ্বর এটা ঘৃণা করেন। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, এই যে 7টা পাপের তালিকা আমরা এতক্ষণ আলোচনা করলাম, এ হলো একখানা আয়নার মতন। এর মধ্যে যখন আমরা নিজেদেরকে দেখি তখন নিজেদের প্রতি দৃষ্টিপাত করে আমরা শিউরে উঠি। প্রকৃতই আমরা যে কি তা যখন এই আয়নায় প্রকাশ হয়ে পড়ে আমাদের চোখের সামনে, তখন আসুন আমরা ঈশ্বরের কাছে যাই ও সেই সকল পাপ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করি ও ঈশ্বরের নিরূপিত পথে শুদ্ধ হই। ঈশ্বর যেমন আমাদের দোষ দেখিয়ে দেন, ঈশ্বর তেমনি আমাদের শুদ্ধ হওয়ার পথও দেখিয়ে দেন। যেন আমরা পরিষ্কার হই, সৎ হই, যেন ঈশ্বরের বাক্যের আয়নায় আমরা নিজেদেরকে দেখে ভীত হয়ে না উঠি। আমাদেরকে যেন শিউরে উঠতে না হয়, বরং সুন্দর দৃষ্টিসহ তাকিয়ে থাকতে পারি। হিতোপদেশ তার 6 অধ্যায় 20 থেকে 22 পদে লেখা আছে, বৎস, তুমি আপন পিতার আজ্ঞা পালন করো, আপন মাতার ব্যবস্থা ত্যাগ করিও না। উহা সর্বদা তোমার হৃদয়ে গাঁথিয়া রাখো, তোমার কণ্ঠদেশে বাঁধিয়া রাখো। গমনকালে সে তোমাকে পথ দেখাইবে, শয়নকালে তোমার প্রহরী হইবে, জাগরণকালে তোমার সহিত আলাপ করিবে। শিশু যত বড় হয়, যুবক হয়ে জীবনে বাস্তবের সম্মুখীন হয়, বিভিন্ন মানুষের সংস্রবে আসে, কিন্তু তাকে তার গৃহে শেখা বাবা ও মায়ের সুন্দর শিক্ষা উপদেশগুলো মনে রেখে প্রতি মুহূর্তে চলতে হবে। সেগুলো সবই অতি গুরুত্বপূর্ণ মনে করে নিয়ত সম্মুখে রেখে চলতে হবে। তার কারণ হিতোপদেশ তার 6 অধ্যায় 23 পদে লেখা আছে,
কেননা আজ্ঞা প্রদীপ ও ব্যবস্থা আলোক এবং শিক্ষাজনক অনুযোগ জীবনের পথ। প্রত্যেক মানুষের জীবনে এটি অত্যন্ত প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ, শিক্ষণীয় বিষয়। চরিত্রকে কলুষিত করা হলো আজকের দিনের একটা বড় পাপ। এ সম্পর্কে দেখি হিতোপদেশ তার 6 অধ্যায় 24 থেকে 25 পদে লেখা আছে, সে তোমাকে রক্ষা করিবে দুষ্টা স্ত্রী হইতে, বিজাতিয়া জিহ্বার চাটুবাদ হইতে। তুমি হৃদয়ে উহার সৌন্দর্যে লুব্ধ হইও না, উহার অপাঙ্গ ভঙ্গিতে ধৃত হইও না। দুষ্টা স্ত্রী, বিজাতিয়া স্ত্রী হতে পৃথকীকৃত থাকতে বলা হচ্ছে। বয়োবৃদ্ধির সাথে সাথে মানুষ বিভিন্ন চারিত্রিক দোষে জীবনকে কলুষিত করে ফেলে, কিন্তু এটাই মস্ত বড় পাপ, কেননা ধীরে ধীরে মানুষের জীবনকে তথা সমাজকে ধ্বংসের দিকে সে টেনে নিয়ে যায়। এই দোষে আজ বিবাহিত কি অবিবাহিত যে কোনো মানুষ দুষ্ট হয়ে পড়ছে। কত সংসার ও বিবাহিত জীবন এই কারণেই নষ্ট হয়ে যাচ্ছে। হিতোপদেশ তাদের সতর্ক করে দেওয়ার জন্য এই বাক্য প্রকাশ করছে। চলচ্চিত্র বা ছায়াছবি, নানা রকম খারাপ বই, আজকের বিশেষ বিশেষ ধরনের গান মানুষকে আকৃষ্ট করে মন্দ পথে নিয়ে যাচ্ছে। যুব সন্তানেরা হৃদয় লুব্ধ হয়ে পড়ে। কিন্তু আগেই আমরা পড়েছি, সমস্ত রক্ষণীয় অপেক্ষা তোমার হৃদয়ে রক্ষা করো, কেননা তা হইতে জীবনের উদ্যম হয়। হিতোপদেশ তার 4 অধ্যায় 23 পদে সেই কথা লেখা আছে। তাদের সৌন্দর্য, তাদের চাটুবাদ ও তাদের অপাঙ্গ ভঙ্গি থেকে সাবধান। প্রভু যীশু কি বলেছেন জানেন? মথিলিখিত সুসমাচার তার 5 অধ্যায় 27 এবং 28 পদে তিনি বলছেন যে, তোমরা শুনেছ, উক্ত হইয়াছিল, তুমি ব্যভিচার করিও না। কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি, যে কেহ কোনো স্ত্রীলোকের প্রতি কামভাবে দৃষ্টিপাত করে, সে তখনই মনে মনে তাহার সহিত ব্যভিচার করিল। হিতোপদেশ তার 6 অধ্যায় আলোচনায় রয়েছি আমরা। 26 পদে লেখা আছে, কেননা বরাঙ্গনা দ্বারা অন্যাভাব ঘটে, পরস্ত্রী মনুষ্যের মহামূল্য প্রাণ মৃগয়া করে। দেখুন, আপাত দৃষ্টিতে অনেক মানুষকে একজন সম্ভ্রান্ত, ভদ্র, চরিত্র সম্পন্ন ব্যক্তি বলে মনে হয়, কিন্তু খুব নিকট সম্পর্কীয় হয়ে কেউ ঠিকই তাদের প্রকৃত স্বভাব চরিত্র জেনে ফেলে। পরে সেই সব তথাকথিত ভদ্র ব্যক্তিরা ধরা পড়ে যান। কিভাবে এই স্বভাব বা বদ চরিত্র শুরু হয়? ঈশ্বর বলেন, মনে মনে অর্থাৎ হৃদয়ে শুরু হয়। ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে জানেন। প্রিয় ভাই ও বোন, প্রিয় শ্রোতা বন্ধু, এখন কতকগুলি প্রশ্ন আমাদের সামনে আছে। যেমন প্রথম প্রশ্ন আমরা দেখি, হিতোপদেশ তার 6 অধ্যায় 27 পদে এই কথা লেখা আছে, কেহ যদি বক্ষস্থলে অগ্নি রাখে, তবে তাহার বস্ত্র কি পুড়িয়া যাইবে না? আমরা এর উত্তর স্পষ্টভাবেই পেতে পারি, হ্যাঁ, যদি আমাদের বুকের উপরে আগুন রাখি, তবে আমাদের জামা পুড়ে যাবে বা কাপড় পুড়ে যাবে। অর্থাৎ জেনে শুনে আমরা যদি মন্দতাকে আমাদের হৃদয়ে স্থান দিই, তাহলে আমাদের তার জন্য শাস্তি পেতে হবে বা মূল্য দিতে হবে, বা সেই যাতনা আমাদেরকে ভোগ করতে হবে। দেখুন দ্বিতীয় প্রশ্ন, কেহ যদি জ্বলন্ত অঙ্গারের উপর দিয়া চলে, তবে তাহার পদতল কি পুড়িয়া যাইবে না? এর উত্তরও আমাদের জানা আছে, অর্থাৎ হ্যাঁ, আগুনের উপর দিয়ে যদি হেঁটে যাই, তাহলে আমাদের পা পুড়বে। অর্থাৎ মন্দতার মধ্যে দিয়ে যদি আমরা চলি, তাহলে আমাদের জীবনে সংকট আসবে। আমরা সেই সংকট থেকে উদ্ধার পেতে পারি না বা রক্ষা পেতে পারি না যদি আগুনের উপর দিয়ে জেনে শুনে আমরা হাঁটি। আমাদের পাপ আমাদেরকে দগ্ধ করে, আমাদের অন্যায় আমাদেরকে কলুষিত করে, আমাদের মন্দতা আমাদের অন্ধকার পথে নিয়ে যায়। এইবারে 6 অধ্যায় হিতোপদেশ তার 29 পদে বলা হয়েছে, তদ্রূপ যে প্রতিবেশীর স্ত্রীর কাছে গমন করে, যে তাহাকে স্পর্শ করে, সে অদণ্ডিত থাকিবে না। ব্যভিচার দোষে দুষ্ট ব্যক্তি কখনো নির্দোষ নয়, তার দোষ ঢাকবার কোনো
উপায় নেই। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আজকে পৃথিবীতে, আজকের সমাজে এই মন্দ পাপ, এই ব্যভিচার রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। এমনকি যুবক যুবতীরা তারাও এই মন্দ কাজে আজকে লিপ্ত হয়েছে। এই ব্যভিচার কোনো বয়স অনুসারে আসে না, কিন্তু সর্বক্ষেত্রে, সর্ব অবস্থায়, সর্বপরিবার এবং সমাজের মধ্যে কলুষতা নিয়ে আসছে। আর তাই আসুন, ঈশ্বরের বাক্য আমাদেরকে পরিষ্কারভাবে বলে, যদি বুকের উপরে আগুন রাখি তাহলে আমাদের কাপড় পুড়বে, যদি জ্বলন্ত আগুনের উপর দিয়ে চলি তবে পা পুড়ে যাবে। তাই আমরা প্রতিবাসীর স্ত্রীর কাছে বা মন্দ কাজে নিজেদেরকে যেন লিপ্ত না করি। লেখায়, যে তাহাকে স্পর্শ করে সে অদণ্ডিত থাকিবে না। আমরা হিতোপদেশ পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। ঈশ্বর পাপীকে প্রেম করেন, কিন্তু পাপকে ঘৃণা করেন। আমরাও আমাদের নগণ্য জীবনে সেই একই কাজ অনেক ক্ষেত্রে করে থাকি। আমাদের কোনো প্রিয়জন যখন অসুস্থ হয়ে পড়ে, তখন আমরা সেই প্রিয়জনকে প্রেম করি বলেই সেই অসুখকে ঘৃণা করি। যতদিন এই পাপময় জগতে বৈপরীত্য থাকবে, ততদিন সৎ মানুষ সঠিককে ভালোবাসবে এবং ভুলকে ঘৃণা করবে। আবার এর অন্যদিকে আমরা যদি পাপকে ভালোবাসি, তাহলে আমরা ধার্মিকতাকে ঘৃণা করব। যে সাতটি ঘৃণিত বিষয়ের কথা এখানে উল্লেখ করা হয়েছে, ঈশ্বর নিশ্চিতভাবে তার প্রত্যেকটিকে ঘৃণা করেন। বাইবেলের 7 সংখ্যাটি সম্পূর্ণতা বোঝায়। ঈশ্বর তার ঘৃণিত বস্তুর তালিকা সম্পূর্ণ করেছেন এই 7টি বিষয়ের উল্লেখ করে। লক্ষ্য করলে দেখব যে এর প্রত্যেকটি হচ্ছে মাংসের কার্য। আমাদের দেহের প্রতিটি অঙ্গ দিয়ে আমরা এই পাপগুলি করে থাকি। বর্তমান জগতে এই যৌন পাপগুলি খুবই সক্রিয়, যা আমাদের জীবনকে, আমাদের পরিবারকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। আমাদের উচিত ঈশ্বরের মতো আমাদের ঘৃণার তালিকায় এই পাপগুলিকে অন্তর্ভুক্ত করা। আমাদের আগামী পর্বে হিতোপদেশ পুস্তকের অধ্যয়নে আমরা আরও এগিয়ে যাব এবং দেখব যে শাস্ত্রের এই অংশে আমাদের প্রতি ঈশ্বর আরও কী বিশেষ উপদেশ রেখেছেন। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই প্রভু, তোমার পবিত্র পরাক্রমে একটি বার তোমার জীবন্ত বাক্যর সামনে তুমি আমাদের দাঁড়াতে দিয়েছ। পিতা গো, কীরকম জীবন তুমি আমাদের জীবনে দেখতে চাও, কিভাবে তুমি চাও যেন আমরা আমাদের জীবন যাপন করি, কিভাবে সেই সমস্ত ঘৃণিত বিষয় যা তোমার দৃষ্টিতে ঘৃণিত, সেই সকল বিষয় থেকে আমরা দূরে থাকি। ও প্রভু, আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে বিশেষভাবে আজকে তোমার এই সত্যে তুমি পূর্ণ করেছো। প্রার্থনা করি সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেকে পিতা তোমার এই যে ঘৃণিত বিষয়, এই সমস্ত ঘৃণিত বিষয় থেকে যেন দূরে থাকে, তাদের জীবনেও যেন এই বিষয়গুলো ঘৃণার বস্তু হয় প্রভু। এবং পিতা গো, তোমার সেই আদর্শ পথে চলার মধ্যে দিয়ে যেন প্রত্যেকে তোমার গৌরব করতে পারে প্রভু। ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে প্রত্যেককে তোমার এই প্রকৃত সত্যে পিতা গো তুমি তাদেরকে পূর্ণ করো, আরও এগিয়ে চলতে, আরও বৃদ্ধি পেতে সাহায্য করো, আশীর্বাদ যুক্ত করো। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করে ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন। ঈশ্বর খুব পরিষ্কারভাবে দেখান কিভাবে আমাদের চলা উচিত। তার জীবন্ত বাক্য খুব পরিষ্কারভাবে আমাদের সঙ্গে কথা বলে। আমার বিশ্বাস আগামী দিনেও এইভাবে আপনি আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, যখন এইভাবেই ঈশ্বরের বাক্য আমাদেরকে আরও গভীর উপদেশ দেবে। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন ডি, অলসতা। আজকের প্রশ্ন, বাইবেল শাস্ত্রে কোন সংখ্যার দ্বারা পূর্ণতা বোঝানো হয়েছে? অপশন এ 5, বি 6, সি 7, ডি 8। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে, তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।